চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তবে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কি কেউ দেখে গেস করতে পারছেন যে এটা কিসের রেসিপি? আশা করি এটা পারছেন না আপনারা কেউ বুঝতে, যে এটা কি। সত্যি এটা পারা সম্ভব নয় যে এটা কি বানিয়েছি আমি, কারণ একটা থোড় দিয়ে যে এরকম একটা বাটা বানানো যায় এটা কিন্তু ভাবতে পারা সত্যিই যায় না। নমস্কার, আমি মৌমিতা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তা বলেই দিলাম আজকে আমি কি বানিয়ে দেখাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে থোড় বাটা। এটা সিম্পল তো বটে, কিন্তু একটা ইউনিক রেসিপি এটা। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমেই থোড়টাকে কেটে নেব। এই যে আমি একটা এরকম থোড়ের টুকরো নিয়েছি। প্রথমে এটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিতে হবে। থোড়ের মাঝখানে যে একটা আঁশ থাকে, সেই আঁশটাকে কিন্তু একটু আঙুল দিয়ে টেনে টেনে বের করে নিতে হবে। বের করে নিয়ে একটু বড় বড় করেই কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কীরকম কাটছি, এরকম বড় বড় করে কেটে নিতে হবে। কিন্তু থোড়টাকে খুব কাটার পরে তারপরে একটু ধুয়ে নিতে হবে। আর থোড়টা কাটার সময় কিন্তু আঁশটা যতটা পারবেন বের করে নেবেন। আঁশ না থাকলে খুব ভালো হয়, অনেক সময় তো হয় না, থেকে যায় একটু, কিন্তু এই বাটার ক্ষেত্রে আঁশটা না থাকলে খুব ভালো হয়। এবার আমি থোড়টাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে এবার কিন্তু এটাকে ভাপাতে বসিয়ে দেবো। এই যে একটু আঁশ ছিল সেটাকেও আমি ফেলে দিচ্ছি, কিন্তু দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে এবার আমি ভাপাতে বসিয়ে দেবো। এই থোড় বাটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মানে আপনারা কে খেয়েছেন আমি জানি না, একটু কমেন্টে জানাবেন। এই যে বসিয়ে দিচ্ছি এটা ভাপানোর জন্য। দিয়ে দিলাম কড়াইতে জল, দিয়ে থোড়গুলোকে দিয়ে দেবো। দিয়ে অল্প নুন দিয়ে এটাকে ভাপাতে হবে। কিন্তু এটাকে মোটামুটি 10 মিনিট মতো ভাপালেই হয়ে যাবে গিয়ে, আর হাই ফ্লেমে ভাপাতে হবে। দিয়ে দিলাম নুন, দিয়ে এবার ভাপানো হবে। ভাপানো হয়ে গেলে গিয়ে এটাকে তুলে নিতে হবে। এই যে ভাপানো হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার এটাকে তুলে নিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো। কিন্তু মানে ঠান্ডা করে নিয়ে তারপরে বাটবো আর কি, সেই জন্য যতটা সময় লাগবে ততক্ষণ আমি ঠান্ডা জলে দিয়ে রাখবো। ঠান্ডা জলে মোটামুটি আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার মিক্সির জারে আমি ভাপিয়ে নেওয়া যে থোড়গুলো সেগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু ভাপানোটা এমনভাবে ভাপাতে হবে খুব বেশি যেন নরম হয়ে না যায়, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু এবার দিয়ে দিচ্ছি পোস্ত। আমি বড় চামচে 2 চামচ পোস্ত বাটা দিলাম, 1 চামচ দিলাম কালো সর্ষে, 1 চামচ দিলাম সাদা সর্ষে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে এখন ব্লেন্ড করে নিতে হবে। কিন্তু মিক্সিতে এটা দেখতে পাচ্ছেন সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হওয়ার পরে এইবার আমি এই যে থোড়টার যে পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটা কিন্তু দিয়ে দেবো। এবার এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম থোড়ের পেস্ট। দিয়ে নিয়ে এবার এটাকে একটু ভালো করে তেলের সাথে মেশাতে হবে। কিন্তু এই যে নাড়াচাড়া করে নিতে হবে, একদম সুন্দর করে তেলের সাথে পুরো মিশে যাতে যায় সেইভাবে মিশিয়ে নিতে হবে। কিন্তু এই যে হয়ে গেল গিয়ে মিশিয়ে নেওয়া একদম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দেব। দিয়ে এবার এটাকে কিন্তু টানাতে হবে। আর এই টানানোটা হাই ফ্লেমেও করতে পারেন, কিন্তু হাই ফ্লেমে না অনেক সময় লেগে যায় গিয়ে, মানে ওপর থেকে হয় না, নিচে লেগে যায়। সেই জন্য আমি চেষ্টা করি টানানোর ক্ষেত্রে মিডিয়াম ফ্লেমে করার। এই যে অনেকটাই টানানো হয়ে গেছে, কিন্তু প্রায় হয়ে এসেছে। এটা মোটামুটি আমার 8-10 মিনিট লাগলো টানাতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আরও 4টে, দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে টানিয়ে নিতে হবে। আর শেষে আমি একটু চিনি দিচ্ছি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি অল্প একটু জাস্ট চিনি দিলাম। দিয়ে আবারও এটাকে জাস্ট, এখন আর কিচ্ছু না, হয়েই গেছে, আর 2 মিনিট মতো রাখবো। তারপরে এটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। গিয়ে রেডি হয়ে গেল কিন্তু থোড় বাটা একদম। এটা গরম ভাতের সাথে খেতে যে কি ভালো লাগবে সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। একদম রেডি এটা এখন সার্ভ করার জন্য। এই যে আমি সার্ভ করে দিচ্ছি সার্ভিং প্লেটে। তা বললামই এটা গরম ভাত ছাড়া আর কিছুর সাথেই ভালো লাগার কথা না, কারণ থোড় বাটা যেহেতু, বাটা জিনিসটা ভাতের সাথে খেতেই ভালো লাগে। আর থোড় খাওয়াও খুব উপকারী। অনেকে আছে থোড় খেতে চায় না, কিন্তু এরকম বাটা করে দিলে আশা করি এটা সবারই খুব ভালো লাগবে। কিন্তু এটা এতটাই টেস্টি হয় খেতে। তা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ সবাইকে।